হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে অনেক দিন পরে তোমাদের সাথে আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। এখন তো সেরকমভাবে টাইম পাই না, তো যাই হোক আজকে একটা দিন একটু ছুটি পেয়েছি। তো আমি, মা, ডলু সবাই মিলে এই তীব্র গরমে বেরিয়ে পড়েছি, কারণ বাড়িতেও সবসময় বসে থাকি। কি করবো বলো, কাজটাই এরকম, বাড়িতে থাকা ছাড়া কোনো উপায় নেই। তো এই একটা দিনের ছুটিতে যাই হোক একটু এনজয়মেন্ট, আর কিছুই না, সেরকম কিছুই ঘোরাঘুরি করতে না যাচ্ছি, জাস্ট একটু ফ্যামিলি লাঞ্চ টাইম সে কাটাতে। ঠিক আছে, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো, তো ভিডিওটা আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। আর এখানে দেখো ডলু কত বড় হয়ে গেছে, আর কদিন পরেই ডলু সামার ভ্যাকেশনে স্কুল একদম ওপেন হয়ে যাবে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে আরও কথা বলছি। এই দেখো এখানে সৌরভ সামনে বসে আছে, আর বাইরে তীব্র গরম, তীব্র যাকে বলে, মানে যারা এই ফিল্ডে কাজ করে আর রাস্তাঘাটে কাজ করে তাদের যে কী কষ্ট, মানে সেগুলো তো তারাই বোঝে। আমরা তো বাড়িতে সবসময় বসে থাকি, কষ্টটা সেইভাবে অনুভব করতে পারি না। তো যাই হোক যাচ্ছি এখন আমরা নিউ মার্কেটে। বাজে এখন অলমোস্ট 1:30। আর দেখো ডলু এখানে ঘুমিয়ে পড়েছে, কারণ ও আমার মতো এখন আর্লি মর্নিং উঠে পড়ে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা নিউ মার্কেট পৌঁছেও গেছি। আর এই রাস্তায় তীব্র জ্যাম ছিল, জানি না কেন, গরমের জন্য নাকি। 2 বছর পর আজকে আমরা নিউ মার্কেট এলাম, কারণ সেই 2022-এ এসেছিলাম আর এই এলাম। ঠিক আছে, তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। জানি তোমরা অনেকেই ডিট্যাচ হয়ে গেছো, কারণ যেহেতু আমি এখন রেগুলার বেসিসে কোনো রকম ব্লগ পোস্ট করতে পারি না। তো চলো। তো বন্ধুরা আজকে আমরা যাব হচ্ছে ফিয়েস্তাতে লাঞ্চ করতে, ওখানে বুফে চলছে। তো যারা খেয়েছো তারা বলতে পারবে যে তোমাদের কেমন লেগেছে, আর যারা খাওনি, আমি যেমন এটা ফার্স্ট টাইম, তো যাচ্ছি দেখি কীরকম লাগে। আগে ওই জায়গাটা শুনেছি নাকি বারবিকিউ নেশন ছিল, এখন ফিয়েস্তা হয়েছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে শ্রীলেদার্সের ওইখানটা দিয়ে যাচ্ছি। এটা কোথায় যেতে যেতে ঠিক বুঝতে পারবো। তো এটা শ্রীলেদার্স থেকে আরেকটু গেলেই তার অপোজিট ফুটেই একদম বাঁ দিকে পড়বে। তোমরা সিটি মার্ট দিয়েও আসতে পারো, সিটি মার্ট দিয়ে আসলে পরে এই গলিটা দিয়ে তোমরা বেরোতে পারবে। তো একদম প্রম্পট লোকেশন, কোনো অসুবিধা কিচ্ছু নেই, মানে গাড়ি যদি ওখানে দাঁড় করাও আরামসে দেখতেই পাচ্ছ এখানে ফিয়েস্তা। তো চলো এখানে যাওয়া যাক। আমরা এখানে বুফে আজকে খাবো, কীরকম ওদের সার্ভিস, কীরকম খাওয়া দাওয়া সবটাই তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু আমারও ফার্স্ট টাইম। সেই জন্য কোনো রিভিউ না, জাস্ট যেরকম ভালো লাগবে। সেই জন্য বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই চলে এসেছি। তো দেখাই যাক, সবসময় তো বাড়ির কাছেই খাওয়া দাওয়া করি, তো সেই জন্য ভাবলাম আজকে একটু দূরেই যাওয়া যাক। ঠিক আছে, তো চলো এখানে যাওয়া যাক। তো ফিয়েস্তাতে ওঠার জন্য এখানে কিন্তু সিঁড়ি, যেটা কিন্তু অনেকগুলো সিঁড়ি, মানে যারা বয়স্ক মানুষ আছে তাদের জন্য হয়তো একটু টাফ হবে, আমাদের ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এই দেখো এখানে আরও অনেক রকম রেস্টুরেন্ট আছে, আর এটা ফিয়েস্তাটা হচ্ছে একটা মাল্টি কিউজিন রেস্টুরেন্ট। ঠিক আছে, বারবিকিউ নেশনের ইয়েতে ছিল বোধহয়, যাই হোক। তো চলো এখন ভেতরে যাওয়া যাক, কীরকম অ্যাম্বিয়েন্স, কীরকম খাওয়া দাওয়া সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যখন এটা আজকে সকালবেলায় দেখলাম এটা আছে ফিয়েস্তা নিউ মার্কেটে, তো আমি কিন্তু 10:30-তে না 11টার সময় আমি কিন্তু এটা বুক করে এসেছি। আমাদের 2টোর সময় স্লট আছে, তো আমরা সেটা কিন্তু বুক করেছি। এবার তোমরা চাইলে কিন্তু প্রায়ার বুকিং করে নিতে পারবে। আর এদের উইকডেজে 549 আর উইকেন্ডে 699 সামথিং এরকম ছিল। ঠিক আছে, তো চলো বুফে মেনু কি কি আছে না আছে। অ্যাম্বিয়েন্সটা তো ভীষণ সুন্দর, এখানে লাইভ কাউন্টার আছে, তোমরা দেখতে পাচ্ছ। মেনু এখনও কি কি আছে জানি না। ঠিক আছে, তো চলো। আর এখানে ডলু আজকে খুব মজা করছে, কারণ ওরও তো সেই একঘেয়েমি জীবন, তাই না, ও সেরকম বেরোতে পারে না, তো ওর আজকে এখানে এসে খুব আনন্দ। তো দেখাই যাক ও কিছু খাবে কিনা, জানি না, যেটুকু খাবে সেটুকু তোমরা দেখবে। ওর তো ওই খাওয়ার মধ্যে শুধু ওই ডেজার্টটা আর ওই একটু একটু আধটু শুধু হয়তো চিকেনটা খেলো, কারণ ওদের যেহেতু কোনো চার্জেস অ্যাপ্লাই হয় না, 4 ইয়ার্সের কোনো চার্জেস লাগে না, 6 ইয়ার্স থেকে মেবি হয়তো একটা চার্জেস লাগে। তো আমরা এখানে টেবিলে বসার সাথে সাথেই দেখো এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে হচ্ছে ক্রিস্পি কর্ন,
আর এটা একটা জিনিস দেখলাম, যেটা বারবিকিউ নেশন বা অ্যাবসলিউট বারবিকিউ, যেগুলোতেই আমরা গ্রিলের মানে এরকম গেছি না কেন, মাঝখানে কিন্তু গ্রিলের জায়গাটা যেটা করা থাকে সেটা কিন্তু এখানে ছিল না। ঠিক আছে, এটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা, খুব ইউনিক একটা জিনিস দেখলাম। আর এখানে কি কি মেনু আছে সেটা কিন্তু তোমরা পজ করে এখানে দেখে নিও। তো ক্রিস্পি কর্ন যেটা হয় সেটা তো খেতে অবশ্যই খুবই ভালো, খুবই সুন্দর লাগে খেতে। আর এখানে দিয়েছে হচ্ছে চাইনিজ ভেল, এটাও কিন্তু খেতে খুব ভালো ছিল, কিন্তু খুব বেশি খায়নি। আর এটা হচ্ছে স্পাইস যে পটাটোটা হয়, এটা খেতে খুব সুন্দর লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার বারবিকিউ নেশনে সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে দাহিকা ছোলে, অসম্ভব সুন্দর লাগে আমার। মানে ওদের সেটা মেনুতে যদি নাও থাকে, আমি গিয়ে বললে পারে ওটা ওরা এক্সট্রা করে বানিয়ে দেয়। এরকম অনেকবার হয়েছে ডায়মন্ড প্লাজার বারবিকিউ নেশনে যখন গেছিলাম, দাহিকা ছোলে হয়তো মেনুতে ছিল না, কিন্তু ওরা কিন্তু বানিয়ে দিয়েছিল। আর এখানে দেখো প্লেট দিয়ে দিয়েছে, ডলুও খাচ্ছে একটু একটু করে। আর সবথেকে আমার ইউনিক লেগেছে, মানে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে গ্লাসগুলো, গ্লাসের কালারগুলো জাস্ট অসাম। আর তোমাদেরকে যেমন বললাম যে এখানে কোনো গ্রিল নেই, এখানে দেখো স্মোকি একটা ফ্লেভার করার জন্য। আর এত সুন্দর ভেতরে একটা গন্ধ আসছিল, কি বলবো। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, জাস্ট আই এম ড্রুলিং। এখানে শিক কাবাব, মানে চিকেন শিক কাবাব, তারপরে পটাটো ভেজেস, তন্দুরি চিকেন, চিকেন ললিপপ, চিলি চিকেনটা ছিল, ড্রাই চিলি চিকেন, অসাধারণ ছিল। ড্রাই চিলি চিকেনটা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো, খুব সুন্দর ছিল। চিকেন উইংস ছিল, খুব সুন্দর, মানে প্রত্যেকটা আইটেম কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে। আর ওরা কিন্তু বারবার করে রিপিট করছে। আর ফিশ ফ্রাইয়ের একটা আইটেম দিয়েছিল, সেটাও কিন্তু খুব 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 ভালো ছিল, মানে প্রত্যেকটা আইটেম ভীষণ ভালো ছিল। মিন্ট চাটনি ছিল, তারপরে ভেজ মোমো ছিল, চিকেন মোমো ছিল। কিন্তু হ্যাঁ, এখানের মোমোটা কিন্তু বাচ্চাদের কথা মাথায় রেখে ওরা কিন্তু রাইসের কোটিং দিয়ে করেছে। আর এখানে পানিপুরি ছিল, পনির টিক্কা ছিল, আরও অনেক রকম আইটেম ছিল, সব তো আর মানে নাম এখন মনেও নেই। তো এখানে আমরা মশালা সোডা, ফ্যান্টা, 7 আপ সব কিছু আলাদা আলাদা অর্ডার করেছি। ওদের 249 দিয়ে, মানে সিঙ্গেল পার্সন যদি অর্ডার করা হয় তাহলে কিন্তু সেটা আনলিমিটেড। আর এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ডেজার্টের কাউন্টার। ঠিক আছে, তো এবার এখানে পাস্তা আছে, লাইভ কাউন্টারে পাস্তা ওরা সার্ভ করছে। ঠিক আছে, পাস্তা অনেক রকম, মানে ভেজ পাস্তা, নন ভেজ পাস্তা, সেখানে আবার 3 টাইপসের সস দিয়ে পাস্তাটা করে দিচ্ছিলো। কিন্তু পাস্তা আমরা কেউ খাইনি, ডলু খুব একটা পছন্দ করে না। তো এখন যা খাবো হচ্ছে মেন কোর্সে। তো মেন কোর্সে আমরা কি কি খেলাম, তো চলো দেখো। তো মেন কোর্সে দেখো আছে হচ্ছে নুডলস আছে, এখানে চিলি গার্লিক ফ্রাইড রাইস আছে, দই মাছ যেটা ছিল অসাধারণ, এটা টেস্ট ছিল। তারপরে চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন, চিলি গার্লিক চিকেন, এরকম একটা কিছু ছিল, মুর্গ টিক্কা, মুর্গ চিকেন, এরকম একটা কিছু ছিল। আর চিকেন বিরিয়ানির টেস্টটা এলে পারে জাস্ট অসাধারণ, একবার ট্রাই করে দেখো, ভীষণ 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 সুন্দর। এখানে কাউন্টারে কিন্তু কোনো রকম আলু থাকছিল না, তো আমি বলেছিলাম আলু দেওয়ার জন্য, তো ওখান থেকে দিয়ে দিয়েছিল। তারপরে ছিল হচ্ছে বাসন্তী পোলাও, বাসন্তী পোলাওটাও খুব সুন্দর ছিল। মাটন ছিল, মাটনটাও প্রত্যেকটা আইটেমই ভীষণ ছিল ভালো। স্টিম রাইস ছিল, ডাল মাখানি ছিল ব্রেড দিয়ে খাওয়ার জন্য, কড়াই পনির ছিল, জাল ফ্রেজি ছিল, ভীষণ সুন্দর ছিল প্রত্যেকটা আইটেম। আর এখানে ব্রকলির একটা আইটেম ছিল, আর এটা কি ছিল আমার ঠিক এখন খেয়াল পড়ছে না। তারপরে দেখো এখানে ভেজ নন ভেজ 2 টাইপসের স্যুপ ছিল, তো ওখানে সৌরভ নিচ্ছে, আর এখানে আমি মায়ের জন্য নিচ্ছি। মায়ের জন্য দেখো নিয়েছি হচ্ছে ফিশ, অল্প একটু স্টিম রাইস, মা যেহেতু বিরিয়ানিটা খুব একটা পছন্দ করে না, খায় কিন্তু খুব একটা পছন্দ করে না। তারপরে একটু মাছ নিয়েছি, পনিরটা অসাধারণ ছিল, কড়াই পনিরটা, ফিশটাও দারুণ ছিল, মাটনটা ভালো ছিল, প্রত্যেকটা আইটেম খুব সুন্দর ছিল। বাসন্তী পোলাওটা আমাদের একটু মিষ্টিটা কম লেগেছিলো, তো আমি বলেছিলাম, তো ওনারা কিন্তু এক্সট্রা করে বানিয়ে দিয়েছিল, তো ভীষণ ভালো লেগেছিলো। আর এখানে ব্রেডের মধ্যে আমরা নিয়েছিলাম হচ্ছে বাটার নান। আর এটা হচ্ছে আমার প্লেট চিকেন বিরিয়ানি, যেটা আমি খেতে ভীষণ 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 ভালোবাসি। আর আলু তো মাস্ট, বিরিয়ানিতে আলু না হলে ঠিক চলে, আলু খেতেই হবে, তাই না। আর আজকে বলতে পারো আমার চিট ডে, তো চিট ডেতেই আমি এগুলো খেয়েছি আজকে।
তো মেন কোর্স খাওয়ার পরে এখন আমরা চলে এসেছি হচ্ছে ডেজার্ট কাউন্টারে। তো এখানে এখন আইসক্রিম নেওয়া হচ্ছে ডলুর জন্য, বাচ্চাদের জন্য কিন্তু টুটি ফুটি একটা আইসক্রিম ছিল, হরলিক্স ছিল, আর একটা কী আইটেম ছিল। এখানে কিন্তু একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে বারবিকিউ নেশনের মতো কিন্তু এখানে কোনো ফ্রুটস আলাদা করে কিন্তু কাট করে দেবে না বাচ্চাদের জন্য। মানে বারবিকিউ নেশনে যেমন একটা আলাদা কাউন্টার থাকে ফ্রুটসের, এখানে কিন্তু সেটা নেই। আর 699-এ আমরা আর কী বা বেশি এক্সপেক্ট করতে পারি, তাই না? তো ডেজার্টে আমরা নিয়েছিলাম হচ্ছে আঙ্গুরি গুলাব জামুন, ব্ল্যাক ফরেস্ট কেক, মুগ ডাল হালুয়া, ওফ দারুণ ছিল এটা। ফিরনি ছিল, দর্শন ছিল, আর দুটো ব্রাউনি ছিল, একটা কোকোনাট আর একটা চকলেটের। আর এখানে আমি নিয়েছিলাম হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম উইথ ম্যাঙ্গো সিরাপ, আর মা নিয়েছিল হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম উইথ স্ট্রবেরি সিরাপ, ঠিক আছে। আর এখানে ডলু নিয়েছিল হচ্ছে ওর ওই ওয়াটারমেলন ফ্রুটস দিয়ে একটা কিছু বানিয়ে দিয়েছিল, হ্যাঁ ওইটা খুব সুন্দর ছিল। আর সৌরভ নিয়েছিল হচ্ছে রাবড়ি আইসক্রিম। মানে প্রত্যেকটা আইটেম কিন্তু ভীষণ ছিল ভালো। তো তোমরা চাইলে কিন্তু এসে ট্রাই করতে পারো। উইকডেজে যদি ট্রাই করো সেই ক্ষেত্রে 549 প্লাস ট্যাক্স, আর যদি উইকেন্ডে ট্রাই করো যেমন আমরা গেছিলাম তো 699 প্লাস ট্যাক্স। আর এখানে ডলু আজকে মেন কোর্সে খুব একটা ভালো করে খায়নি, যেহেতু ফ্রুটস ছিল না, ও ফ্রুটসটা খেতে একটু বেশি ভালোবাসে, আর বাচ্চাদের অল টাইম ফেভারিট আইসক্রিম। তো এখানে অল্প একটু ফার্স্টে একটা আইসক্রিম খেয়েছিল স্ট্রবেরির ফ্রুটস দিয়ে টুটি ফুটি দিয়ে বানিয়ে দিয়েছিল, ওটা কিন্তু খুব সুন্দর ছিল। এই ফ্লেভারটাও খুব ভালো ছিল, আমি জাস্ট অল্প একটুখানি ট্রাই করেছি ওয়াটারমেলনে। আর ও খুব একটা বেশি খায়নি, ওর জন্যই রাইস মোমোটা দিয়েছিল, ও একদম খায়নি, বলছে কীরকম একটা খেতে। এমনি মোমো দিলে বিট দিলে পরে একটা আলাদাই টেস্ট হয়, রাইসের তো একটা রাইসের কোটিংটার একটা আলাদা টেস্ট থাকে। ওরা বললো যে বাচ্চারা যেহেতু অনেক সময় রাইস খেতে চায় না, তো সেই ক্ষেত্রে এইরকম একটা চিন্তা ভাবনা আর কি। তো যাই হোক, ডলু এমনি এনজয় করেছে, কারণ ওকে আমি বাড়ি থেকে খাইয়েই এনেছিলাম। তো চলো ঠিক আছে। তো এখন দেখো আইসক্রিমটা খেয়ে এত ঠান্ডা আইসক্রিমটা, আরে ও এনজয় করেছে বাড়ি থেকে এসে, এটাই আমাদের কাছে অনেক। তো আমার কিন্তু ফিয়েস্তার ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণই ভালো লেগেছে। হয়তো একটু আইটেম কম ছিল, কিন্তু ঠিক আছে, আমার খুবই ভালো লেগেছে। তোমরা চাইলে কিন্তু অবশ্যই এসে ফ্যামিলির সাথে একবার এসে ভিজিট করে যেও। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে অলমোস্ট 3:30। তো আমরা এখন বাড়ি চলে যাব। আজকে খুব মজা করলাম, অনেক দিন পর আজকে সবার সাথে বেরিয়ে মানে একটা ফ্যামিলি টাইম কাটালাম, যেখানে খাওয়া দাওয়া করলাম, কারণ গরমে এর থেকে বেশি আর তো কোথাও যাওয়াটা খুবই বিপজ্জনক একটা ব্যাপার। তো যাই হোক, এবার আমরা বাড়ি চলে যাব। আর এখানে দেখো আমি, সৌরভ, মা আর ওদিকে ডলু খেলা করছে। তো এখানে এখন আমাদেরকে বিল সার্ভ করে দিয়েছে। আমার ওদের একটা জিনিস ভীষণ ভালো লাগলো, সেটা হচ্ছে ওদের গ্লাসগুলো, কালারিং গ্লাস ভীষণ সুন্দর ছিল গ্লাসগুলো, ঠিক আছে। এবার তোমরা একটা বিলটা দেখো। তো আমাদের এটা অল ওভার বিল অ্যামাউন্ট হয়েছিল, আমাদের বুফে মেনু আর এক্সট্রা যে আমরা কোল্ড ড্রিঙ্কসগুলো নিয়েছিলাম। তো এখানে ওরা একটা সার্ভিস চার্জ অ্যাড করেছিল জিএসটির সাথে। তো আমি জিজ্ঞেস করেছিলাম এটা কেন, তো ওরা বলেছিল যে এটা চাইলে আপনি দিতেও পারেন, আপনি চাইলে নাও দিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে টাটা।